খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সেনাপ্রধানকে সরাতে 13ই জুন লন্ডনে পলাতক তারেকের সঙ্গে বৈঠক ইউনূসের। হঠাৎ ভুলবদল দিলীপের, মঙ্গলে যা কাণ্ড ঘটালেন, ফুল পরিবর্তন কি তবে শুধুই সময়ের অপেক্ষা? নন্দীগ্রামে ফের বিজেপিতে ভাঙন, শক্তি বাড়িয়েও কোন্দল কাটা পিছু ছাড়ল না তৃণমূলকে। স্মার্ট মিটার বসানোর প্রসঙ্গে বড় সিদ্ধান্ত নিল রাজ্য, জারি হলো বিজ্ঞপ্তি। কি জানালেন শুভেন্দু? অনুব্রতকে ব্যাগ গোছাতে বললেন শুভেন্দু। বোলপুরের মাটিতে দাঁড়িয়েই 6 বছরের জন্য জেলে পাঠানোর হুঁশিয়ারি। ইউনূসের গোপন পরিকল্পনা, পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে সংবিধান বাতিল। ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা, দেশ জুড়ে আক্রান্ত প্রায় 7,000। তৃণমূলের ছাত্র পরিষদ ঝেড়ে বিজেপিতে যোগ দিলেন শতাধিক ছাত্র পরিষদ কর্মী। সোদপুরে চুলোচুরি, চুলের মুঠি ধরে তরুণীকে কষিয়ে চড় তৃণমূল কাউন্সিলরের, পাল্টা হজম করলেন লাথি। অসমে 330 জন অবৈধ অভিবাসী ফেরত, এনআরসি নিয়ে নতুন করে করা অবস্থানে হেমন্ত। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। সেনাপ্রধানের পদ থেকে জেনারেল ওয়াকার উজ্জামানকে সরাতে বিএনপির সমর্থন পেতে চাইছেন মোল্লা মোহাম্মদ ইউনূস। আর ওই সমর্থন পেতে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা। আগামী 13ই জুন শুক্রবার ওই বৈঠকের সময় চূড়ান্ত হয়েছে। তারেকের সঙ্গে ইউনূসের বৈঠক বাংলাদেশের রাজনীতিতে নয়া মোড় আনবে বলে দাবি করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার 10ই জুন তিনি জানিয়ে দিয়েছেন, সেনাপ্রধানের পদ থেকে জেনারেল ওয়াকার উজ্জামান তদারকি সরকার সরালে বিএনপির আপত্তির কিছু থাকবে না। আওয়ামী লীগ ঘনিষ্ঠ কারো সেনাপ্রধান থাকা এই মুহূর্তে দেশের জন্য যথেষ্টই ঝুঁকিপূর্ণ। বিধানসভা ভোটের আগে বারে বারে সংবাদ শিরোনামে উঠে আসছে দিলীপ ঘোষের নাম। বঙ্গ বিজেপির প্রাক্তন এই সভাপতিকে নিয়ে চর্চা যেন থামছেই না। সম্প্রতি রাজ্য সরকারের আমন্ত্রণে দীঘায় জগন্নাথ মন্দিরে স্বস্তিক দিলীপ ঘোষের পদার্পণ থেকেই বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি দিলীপ ঘোষ কি সত্যিই তৃণমূলের নাম লেখাচ্ছেন? যদিও সেই দাবি নিজেই খারিজ করেছেন দিলীপ, তবে এরই মধ্যে আরেক কীর্তি। ঠিক কিসের ইঙ্গিত দিলেন দিলীপবাবু? দলবদলের জল্পনার মধ্যে প্রায় রোজই ইকো পার্কে মর্নিং ওয়ার্কে এসেছেন দিলীপ। প্রতিদিন নিয়ম করে সংবাদ মাধ্যমের সঙ্গে কথাও বলেছেন, একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন। কিন্তু 1 জুন থেকে পাল্টে গিয়েছে ভোল। দিলীপ জানিয়েছিলেন সংবাদ মাধ্যমের সঙ্গে আর কোনো কথা বলবেন না তিনি। দাবাং মেজাজ ডাকাবুকো মন্তব্যের জন্য বিখ্যাত দিলীপ কেন এহেন সিদ্ধান্ত নিলেন তা নিয়ে প্রশ্ন উঠছিলই। এদিকে প্রতিদিনের মতো মঙ্গলবারও নিয়ম করে ইকো পার্ক গিয়েছিলেন দিলীপ। সেখানে এক সংবাদ মাধ্যম প্রশ্ন করতেই আজব কাণ্ড করলেন দিলীপ। কেন তিনি হঠাৎ মুখে কুলুপ আটার সিদ্ধান্ত নিলেন? এই প্রশ্ন করতেই মুচকি হেসে হঠাৎ গাছ থেকে ফুল পাড়তে শুরু করলেন দিলীপ। ফুল পাড়াতেই ব্যস্ত হয়ে পড়লেন তিনি। এই নিয়ে ফের শুরু হলো জল্পনা। তাহলে কি ফুল পেড়ে কোনো ইঙ্গিত দিতে চাইলেন দিলীপ? তাহলে বিজেপি ছেড়ে এবার জোড়াফুল তৃণমূলের দিকে পা বাড়াচ্ছেন দিলীপ? এমন প্রশ্নও উঠতে শুরু করেছে। যদিও বিজেপিরও পদ্মফুল শিবির। এবার মঙ্গলবার ফুল পেড়ে দিলীপ ঠিক কোন ফুলের ইঙ্গিত দিলেন তা বোঝা যাবে সময় এলেই। ভোটের দামামা বেজে গিয়েছে। পদ্ম থেকে ঘাস ফুল ঘর গোছাতে শুরু করে দিয়েছে সব পক্ষই। এরই মধ্যে নন্দীগ্রামে জোর ধাক্কা বিজেপির। তৃণমূল নেতৃত্বের দাবি, এদিন 50 জনের বেশি নেতাকর্মী এদিন বিজেপি থেকে তাদের দলে যোগ দেন। অন্যদিকে তৃণমূলের অন্দরেই ফের প্রকাশ্যে গোষ্ঠীকন্দল। বিগত কয়েকদিন ধরেই স্মার্ট মিটারের প্রসঙ্গে সরগরম হয়ে উঠছে রাজ্য। বহু গ্রাহক ইতিমধ্যেই অভিযোগ করেছেন যে স্মার্ট মিটার বসানোর পরে বিদ্যুতের বিল অনেকটাই বেশি আসছে। এমনকি পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে বেশ কিছু জায়গায় গ্রাহকেরা বিক্ষোভ প্রদর্শন পর্যন্ত। ঠিক এই আবহেই এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে এবার সরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যতীত আর কোনো বাড়িতে স্মার্ট মিটার বসানো আপাতত বন্ধ রাখা।
ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এদিকে এই বিজ্ঞপ্তির সামনে আসার পরেই সেটি সমাজ মাধ্যমে উপস্থাপিত করে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ওই বিজ্ঞপ্তির শেষে গার্হস্থ্য উপভোক্তাদের বাড়িতে স্মার্ট মিটার বসানো বন্ধ রাখা হলো, এই লাইনটিকে লাল কালি দিয়ে দাগিয়ে বললেন বোঝা। বোলপুর থানার আইসিকে ফোনে অনুব্রত মণ্ডলের কুরুচিকর আক্রমণের ঘটনার প্রতিবাদে নারী সম্মান যাত্রা বিজেপির। এদিন বোলপুরে যখন নারী সম্মান যাত্রা করছেন শুভেন্দুরা, ঠিক তখনই পার্টি অফিসে মিটিংয়ে ব্যস্ত ছিলেন অনুব্রত মণ্ডল। এই রাজ্যে যদি যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী থাকতেন, খপাস করে ধরত, নিয়ে যেত। এদিন অনুব্রত মণ্ডলকে তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। বলেন, বোলপুরের আইসিকে যে ভাষা বলেছেন, বিশেষ করে আইসি বোলপুরের স্ত্রী এবং মাকে নিয়ে মুখে আনা যায়, কানে শোনা যায় বলুন? ওপারে দর্শক আসন থেকে উত্তর আসে না। বিরোধী দলনেতার সংযোজন তাহলে কি করা উচিত? এ রাজ্যে যদি যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী থাকতেন, খপাস করে ধরত, নিয়ে যেত, 14 দিন রিমান্ডে রাখত, প্রত্যেক দিন শুকনো লঙ্কা জ্বালাতে হতো আর নাকে ঢোকা। বাংলাদেশের কুখ্যাত লেখক ও সাংবাদিক সালাহউদ্দিন শোয়েব চৌধুরীর বিস্ফোরক দাবি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জুলাইয়ের শেষে বাংলাদেশের সংবিধান বাতিলের পরিকল্পনা করেছেন। তিনি আরও অভিযোগ করেছেন যে এই পরিকল্পনায় ইউনূসের পাশে রয়েছে আমেরিকার গোপন শক্তি ডিপ স্টেট এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। চৌধুরীর মতে এই গোষ্ঠীগুলো বাংলাদেশে একটি ইসলামী মৌলবাদী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে, যা দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য হুমকি স্বরূপ। এই অভিযোগ যদি সত্যি হয়, তবে এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গভীর প্রভাব ফেলতে পারে। দেশ জুড়ে ফের করোনার চোখ রাঙানি। এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 7,000 ছুঁই। উদ্বেগ বাড়িয়ে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 3 জনের। এর মধ্যে কেরল, কর্ণাটক, গুজরাট এবং দিল্লিতে হু হু করে বাড়ছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। তবে কর্ণাটক, গুজরাট এবং কেরলের অবস্থা সবচেয়ে খারাপ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা 6,815 জন। গত 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 324 জন। মৃত্যু হয়েছে 3 জনের। রাজ্যভিত্তিক হিসাব দেখলে কর্ণাটকে গত 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 136 জন, গুজরাটে 129 এবং কেরলে 96 জন। তবে অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মিজোরাম এবং ত্রিপুরাতে নতুন করে সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের এটা একটা অংশ ধারণা, করোনা নতুন করে ছড়ালেও আগের মতো মারণ ক্ষমতা হারিয়েছে এই ভাইরাস। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এই ডিরেক্টর জেনারেল রাজীব ভাল বলেন, দক্ষিণ এবং পশ্চিম ভারত থেকে পাওয়া নমুনার জিনোম সিকোয়েন্সিং করে জানা গিয়েছে এটি ওমিক্রনের একটি ভ্যারিয়েন্ট। বৈষ্ণবনগর বিধানসভায় এলাকায় এবারে তৃণমূলের ঘরে হাত দিল বিজেপি। তৃণমূলের ছাত্র পরিষদ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শতাধিক ছাত্র পরিষদ কর্মী। তার মধ্যে আবার তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন পদাধিকারীও রয়েছে। মূলত বৈষ্ণবনগর বিধানসভার বিজেপির 1 নম্বর মণ্ডলের সভাপতি অমরনাথ ঘোষের নেতৃত্বে এদিন সোমবার বিকেলে বৈষ্ণবনগরে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিশ্বজিৎ রায়, উজ্জ্বল দত্ত, তারক ঘোষ, শ্যামলী রজক, বিধান মণ্ডল সহ আরও অনেকে। বিজেপির 1 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি অমরনাথ ঘোষ বলেন, যোগদানকারীরা তৃণমূলের থেকে অতিষ্ঠ হয়ে গিয়েছিল, কারণ তৃণমূল মানেই দুর্নীতি। আর যোগদানকারী তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীরা এসব না মানতে পেরেই আজ বিজেপিতে যোগদান করল। প্রকাশ্য রাস্তায় কাউন্সিলর তরুণীর হাতাহাতি চুলোচুরি। পানিহাটির পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন.in। যদিও এ নিয়ে বিতর্ক তৈরি হতে সাফাই দেওয়ার চেষ্টা করেছেন তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়। জানা গিয়েছে ঘটনাটি সোমবারের। পানিহাটি মহোৎসবতলা ঘাট থেকে বাইকে যাচ্ছিলেন কাউন্সিলর শ্রাবন্তী রায়। তখন একটি স্কুটি এসে তার বাইকে ধাক্কা মারলে বিবাদের সূত্রপাত শুরু হয়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে মহিলা কাউন্সিলর বাইক থেকে নেমে তরুণীর দিকে এগিয়ে যাচ্ছেন। প্রথমে আঙুল উঁচিয়ে শাসানি, তারপর হঠাৎই তরুণীর গালে সপাটে চড় কষান। পাল্টা তরুণীও কাউন্সিলরকে শিক্ষা দিতে কখনো লাথি, কখনো আবার চুলের মুঠি ধরে মারেন সকলের সামনে। চুলোচুলি হাতাহাতি করতে করতে একসময় দুজনেই রাস্তার ওপর গড়াগড়ি খান।
দুই মহিলার ঝামেলা ঠেকাতে রীতিমতো হিমশিম খেতে হয় উপস্থিত জনতাকে। শেষে খড়দহ থানার ট্রাফিক পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি আয়ত্তে আসে। অসমে অবৈধ অনুপ্রবেশ রুখতে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। ইতিমধ্যে 330 জন অবৈধ অভিবাসীকে রাজ্য থেকে ফেরত পাঠানো হয়েছে বলে সোমবার বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই পদক্ষেপ ইমিগ্রান্টস এক্সপানশন ফ্রম আসাম অ্যাক্ট 1950 অনুযায়ী এবং 2024 সালে নাগরিকত্ব আইন সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে নেওয়া হয়েছে।